ওকে, রোবোটিক্স ক্যাম্পের আজকের ক্লাসে আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের যে মূল টপিকটা আছে সেই টপিকে প্রবেশ করার পূর্বে আমরা গত ক্লাসের মধ্যে আসলে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে একটু করে রিভিউ দেওয়া দরকার। যেমন আমরা একটা ট্রানজিস্টর দিয়ে কিভাবে আমরা খুব কম মানের একটা সিগন্যাল বা খুব কম মানের একটা ভোল্টেজকে দিয়ে কিভাবে আমরা ভারী লোড চালাতে পারি সেটার বিষয়ে একটু করে ডিসকাস করেছিলাম। তো এখানে যে ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিম্পল একটা এনপিএন ট্রানজিস্টরের সাহায্যে আমরা কিভাবে একটা কয়েল পরিচালনা করতে পারি সেটার উপরে। তো এখানে যে ভোল্টেজটা দেওয়া হয়েছে, এখানে যে 5 ভোল্ট দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এই ভোল্টেজটা পুরোটা ডিপেন্ড করে হচ্ছে এই কয়েল বা এখানে যে লোডটা আমরা দিব, আমরা লোড হিসেবে আপাতত একটা কয়েল হিসাব করতেছি। তো এই লোডের মধ্যে কি পরিমাণ বা এই লোডের অপারেটিং ভোল্টেজটা কত সেটার উপর ডিপেন্ড করে। তো আমরা সাপোজ একটা কয়েল নিলাম, যে কয়েলটা হচ্ছে সলিনয়েড কয়েল বলে, যেটা আসলে কি করে আমাদের যে লোহা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে কি করে আকর্ষণ করে। তো এই কয়েলটা হচ্ছে 5 ভোল্ট অপারেটেড, দ্যাটস ওয়াই আমরা কি করলাম এখানে 5 ভোল্ট দিলাম। তো এই কয়েলটা যদি 12 ভোল্ট অপারেটেড হতো তখন কিন্তু আমাদের এখানে 12 ভোল্ট দিতে হতো। তো এরকম অসংখ্য মানের বা অসংখ্য ভোল্টেজ রেটিং এর যে কয়েলগুলো সেগুলো আসলে মার্কেটে পাওয়া যায়। তো আমরা এখানে আপাতত এডুকেশনাল পারপাসে বা আমাদের শেখার পারপাসে 5 ভোল্টের একটা কয়েল সিলেক্ট করলাম। এই কয়েলটার প্রপার্টিসটা হচ্ছে ঠিক এরকম। এখানে যখন আমি এই যখন কন্ডাক্টিভিটি পাই বা এর যখন ভোল্টেজ ঠিক মতো পাই, সবকিছুর কন্ডাক্টিভিটি ঠিক মতো পাই, তখন সে কি করে আশেপাশে যে লোহা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে কি করে আকর্ষণ করে। তো যখন আমরা কন্ডাক্টিভিটি ছেড়ে দিই তখন সে বিকর্ষণও করে না, এজ এ একটা লোহার মতো কাজ করে। তো অ্যাকচুয়ালি এই একটা কাঁচা লোহার দণ্ডের উপরে যখন আমরা একটা কয়েল পেঁচাই তখন সে একটা ইলেকট্রিক চুম্বকে পরিণত হয়। তো আমরা আপাতত এখানে একটা ইলেকট্রিক চুম্বক দিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে কি এই অংশে এখানে তো 5 ভোল্ট দিলাম, এখানে গ্রাউন্ড দিলাম, একটা ট্রানজিস্টর ইউজ করলাম। এই যে এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ঠিক এই পয়েন্টটাতে আমরা যদি এই যে এই পয়েন্টটাতে যদি আমরা একটা কি দিই, খুব ক্ষুদ্র মানের একটা ভোল্টেজ দিই বা সিগন্যাল দিই, তখন কি হবে, এই কয়েলটা কন্ডাক্টিভিটি পাবে। তো আমরা গত ক্লাস পর্যন্ত যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই পয়েন্টের মধ্যে যখন আমরা সিগন্যাল 1 দিব তখন এই কি হবে, যে কন্ডাক্টিভিটি পাবে বা এই কয়েলটা চুম্বকত্ব পাবে। আবার দেখা যাচ্ছে যখন আমরা এখানে কোনো রকমের ভোল্টেজ দিব না বা কোনো রকমের সিগন্যাল দিব না বা জিরো সিগন্যাল দিব, তখন এই কয়েলটা কন্ডাক্টিভিটি পাবে না। তো আমরা কি করি, এই অংশের মধ্যে বিভিন্ন প্রকারের সেন্সরগুলোকে অ্যাড করে থাকি।